আমি বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে এবং ভাষা আন্দোলনের প্রধান নায়ক জনাব অলি আহাদের পরিবারের সদস্য হিসেবে আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে সত্যিকার অর্থেই যারা সশ্রদ্ধ সালাম এবং শ্রদ্ধা পাবার যোগ্য তারা হচ্ছেন বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তির সংগ্রামে যারা অংশ নিয়েছেন সেই মুক্তিযোদ্ধারা। আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে 48 সাল থেকে। ভাষার আন্দোলন, 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান এবং তারপর 71-এর মুক্তিযুদ্ধ। আমাদের বিশ্বের বুকে মানচিত্র, এই যে মানচিত্রটা আমাদের পাওয়া, তার পেছনে আছে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের আত্মত্যাগ। তাদের সকলকে আমি সশ্রদ্ধ চিত্তে আজকে আপনাদের সামনে স্মরণ করছি। সম্মানিত ভাইয়েরা আমার, মুক্তিযুদ্ধের যেই ঘোষণাপত্র, সেখানে আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের কথা বলা আছে। মুক্তিযুদ্ধের 55 বছর পর আজকে যখন হিসাব মেলাতে বসি, তখন অবাক হয়ে দেখি কোথায় সেই সাম্য, কোথায় মানুষের সেই মানবিক মর্যাদা কিংবা সামাজিক ন্যায় বিচার। গত 1.5 বছর আরো ভয়াবহ সময় গেছে। মুক্তিযুদ্ধের একটার পর একটা স্থাপনা ভাঙা হয়েছে। মব কালচার বাংলাদেশে কোনোদিন এইভাবে ছিল না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মব কালচারকে প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদেরকে গলায় জুতার মালাও পরানো হয়েছে। এই লজ্জা তো আমাদেরকে বহন করতে হবে। এই লজ্জা আমাদের মাথার তাজ যারা স্বাধীনতা সংগ্রামে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নিয়েছেন, আপনাদের নয়। এই লজ্জা জাতি হিসেবে আমাদের, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের লড়াই কিন্তু এখনো শেষ হয় নাই। স্বাধীনতা সংগ্রামকে কিন্তু আমরা মুক্তির সংগ্রাম বলি, তাই না? এটা আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের মানবিক চেতনার মুক্তি, আমাদের মানবিক মর্যাদার মুক্তি, আমাদের বৈষম্য থেকে মুক্তি, আমাদের সকলের জন্য একটা বাংলাদেশ গড়ার যেই সংগ্রাম, সেটাই আমাদের মুক্তির সংগ্রাম ছিল। সুতরাং এই আদর্শকে লালন করে আপনারা যারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন 71-এ, আপনারা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আপনাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেছিল, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই চেতনা আবারও ছড়িয়ে দিন সবার মাঝে। আমরা দেখি মুক্তিযুদ্ধের মুখোমুখি অনেক কিছুকেই দাঁড় করানো হয়। 24-এর গণ অভ্যুত্থানে সশরীরে রাস্তায় হাজির থেকে আন্দোলনে অংশ নিয়েছিলাম আমি। আমার বাড়ি ভাঙা হয়েছে, আমার গাড়ি ভাঙা হয়েছে, আমার বাড়ির উপরে আঘাত এসছে রাত 2টার সময়। আপনারা কম বেশি সকলেই সেটা জানেন। কিন্তু আমি সেই আন্দোলনের সশরীরে অংশগ্রহণকারী একজন যোদ্ধা হিসেবে বলবো, মুক্তিযুদ্ধের সাথে আর কোনো লড়াই সংগ্রামের কোনো তুলনা হয় না, হবে না, হতে পারে না। মুক্তি সংগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। বিশ্বের মানচিত্রে একটা নতুন দেশের জন্ম হয়েছে, জাতি হিসেবে আমাদের জন্ম হয়েছে। সুতরাং এই লড়াইয়ে যারা অংশ নিয়েছেন, তাদের কারো অপমান, তাদের কারো লাঞ্ছনা পুরো বাংলাদেশের অপমান, পুরো বাংলাদেশের প্রতি লাঞ্ছনা। এই কথাটুকু যেন আমরা সকলেই মনে রাখি। আর মুক্তিযুদ্ধের যেই চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা প্রতিষ্ঠা করবার যেই সংগ্রাম আমরা করছি, সেখানে আপনাদের সকলের সহযোগিতা, দোয়া, আশীর্বাদ আমি চাই। আমরা যেন সকলে মিলে এই মুক্তির সংগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে পারি।